আমরা বাইপাস রোড, এই বাইপাস রোডের অবস্থা দেখেন এই যে। আর বিগত একটা রাস্তা আছে, এটা তো হচ্ছে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা। এটা আমরা লেগে ঠিক না, আমরা লোড গাড়ি লিয়ে যাওয়াটা ঠিক না, সিঙ্গেল রাস্তা। তো এদিকে গেলে আবার আমরা অসুবিধা হয়, ফাইন হয়। তো আমরা এই বিগত এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই। তো এইদিকে দেখেন অবস্থা, এইদিকে হয়েছে। আর একটা এইদিকে একটা গ্রামের রাস্তা ছিল, ওইটার লেগে এইটা পর্যন্ত অনেক বন্ধ করতে লাগছে। না স্কুলে ছাত্র যাইতে পারতেছে, না কোনো কিছু করতে পারতেছে। কোন এলাকাতে এই সমস্যাটা হয়েছে? এলাকাটা ফটিকরাই, আসাম রাইফেল ক্যাম্পের পাশে। যে সড়কটা, এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা কত? 208 নং। 208 নম্বর জাতীয়। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা? এটা তো সমস্যা অনেকদিন ধরেই চলতেছে। এই রাস্তা এটা অনেক দিন একটা কালকে, আমরা তো কালকার থেকে মানে ফাঁসা পোয়া, কালকার থেকে। কেমন লরি এখানে আটকা পড়ছে? অনেক প্রচুর আছে এই লাইন। আচ্ছা, তো এখানে কোনো কোম্পানির কোনো যে রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে, তারা কোনো আইয়া আপনার সাথে কথাবার্তা কইছে? কোম্পানি তো আইসে না, অনেক কিছু আইসে না, দেখলাম না কোম্পানি আইসে না। কোন কোম্পানি এই কাজটা তদারকি করতেছে? এটা তো কোম্পানি এনেছে, ওই এনে যে কাজ করতেছে। এটা তো দপ্তর, মানে এখানে যারা রাস্তার দায়িত্বে যারা ঠিক আছে না, তারা কেউ আছে। স্থানীয় মানুষ বলছে যে জিৎ কনস্ট্রাকশন নামে কোম্পানি দায়িত্ব পাইছে। আমরা ড্রাইভার মানুষ, আমরা এটা জানি না। আচ্ছা, তো 3 দিন ধরে আপনারা গাড়ি নিয়ে আটকা পড়ছেন। এখন মোটামুটি কত জেসিবি আমরা মিলে জেসিবি আনছি। আর ফটিকরাই হয়ে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা, এদিকে মানে গাড়ি নিয়ে যেতে ঠিক না, এটা সিঙ্গেল রাস্তা। আচ্ছা, এখানে গেলে পরে কোনো মানে ফাইন যে লাগু করেন, মানে কারা লাগু করেন? তো ওভারলোড লেগে তো ফাইন, ওভারলোড গাড়ি। এমনি কত টাকা ফাইন লাগু করে? এটা তো ওভারলোডের উপর বিষয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিঠুন। আপনার লরি চালক? ধন্যবাদ। হিসাবে শ্রীপুর জায়গার নাম, জায়গাটা একটু নরম জায়গা, মাটি ফেলে আসছে। আজকের কথা না, এটা সকল দিনই এরকম গাড়ি এরকম 1টা 2টা 3টা করে ফাঁসাফাঁসি করে। কালকে রাত্রে থেকে ফাঁসিয়া এখনো পর্যন্ত কোনো জবাব নাই, গাড়ি সামনে যাইতো না যাইতো। এটা কত নম্বর জাতীয় সড়ক? 208 নম্বর সড়ক। কতদিন ধরে এই সমস্যাটা? তো অনেক দিন, 2-3 মাস করে। এটা কি বৃষ্টি দিলে পরে এই সমস্যাটা বাড়েনি না? বৃষ্টি দিলে তো আরো সমস্যা আরো বেশি বাড়ে। আর জায়গাটাও খারাপ? জায়গাটাও খারাপ, মানে মাটি ভাঙ্গে গেছে নাকি? যতদিন যায় তারা নরম নরম মাটি ডুবে গেছে, গাড়ি এরকম দিতে চেষ্টা করে। আপনারা কি লরি চালক? হ্যাঁ, লরি চালক। তো গাড়ি নিয়ে কদিন ধরে আটকা পড়ছেন কেন? তো কালকে রাত্রে ঢুকছি, রাত্রে 10টা তখন 10টা বাজে সকাল। তো গাড়ি উদ্ধার করছেন এখান থেকে যেখানে যাচ্ছে? তো আপনার সামনে এখনো গাড়ি রয়েছে, এখন উদ্ধার হয়েছে। তো এখানে রাস্তা ঠিক করার লেগে কেউ আইছে না কেন? আমরা তো কোম্পানির অপেক্ষা করি, আর কোম্পানি থেকে সহযোগী দেওয়া আছে, তো আমরা একটু সাহায্য সহযোগিতা করবো। তখন তো কোম্পানি থেকে আয় নাই, একটা জিসিবি আইছে, জানি না কোনখান থেকে আইছে। কোন কোম্পানির দায়িত্বে আছে এই রাস্তা? জিৎ কনস্ট্রাকশন। আচ্ছা, কেমন লরি আটকে পড়ছে? 40-50টা গাড়ি সব দূরপাল্লার লরি না? তখন আপনারা কেটে যাচ্ছেন? আমরা চাইতে রাস্তাটা ঠিক যেন তাড়াতাড়ি হয়। আমরা ভুক্তমুখী প্রতীক্ষা লাগে, এরকম কষ্ট করতে লাগে আমরা। তো বিগত তো অনেকদিন হয়ে গেল, তো আপনারা দাবি জানাইছেন নি কোম্পানির কাছে বা দপ্তরের কাছে? তারা তো কোনো রেসপন্স দেয় না। আমরা কি করবো, আমরা তো ড্রাইভার মানুষ। ঠিক আছে, আপনারা লরি নিয়ে কোন জায়গাতে আইতেছেন? কই যাইবেন? আগরতলা। 208 নং জাতীয় সড়ক, বিকল্প জাতীয় সড়কে আপনারা আটকা পড়ছেন। ঠিক আছে। আগে মালুর বাইরে পারবো না।
না কষ্ট করতে না ওটা প্রশ্ন ভাই তুমি তোমার গাড়ি বলে রাস্তা জানি অসুবিধা নেই ড্রাইভার কি ও সারা 100 করে দিবা ও দালাল এটা বলে গ্রামের রাস্তা কোনটা গ্রামের রাস্তা কোনটা একটু অবস্থা আজ থেকে বিগত একটা রাস্তা ছিল ফটিক রাইট থেকে কুমারঘাট হয়ে যাও না এটাও বন্ধ করে দিচ্ছে এটা দিয়ে গাড়ি ঢুকাইলে বলে এটা দাদা আমরা সুরাইবাড়ি ফটিক রাইট থেকে সুরাইবাড়ি আসার পথে এটা আমরা বাইপাস রোড এই বাইপাস রোডের অবস্থা দেখেন এই যে আর বিগত একটা রাস্তা আছে এটা তো হচ্ছে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা এটা আমরা লেগে ঠিক না আমরা লোড গাড়ি লিয়ে যাওয়াটা ঠিক না সিঙ্গেল রাস্তা তো এদিকে গেলে আবার আমরা অসুবিধা হয় ফাইন হয় তো আমরা এই বিগত এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই তো এইদিকে দেখেন অবস্থা এইদিকে হয়েছে আর একটা এদিকে একটা গ্রামের রাস্তা ওইটার লেগে এইটা পর্যন্ত অনেক বন্ধ করতে লাগছে না স্কুলে ছাত্র রাইতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে কোন এলাকাতে এই সমস্যাটা হয়েছে এলাকাটা এটা হচ্ছে ফটিক রাই আসাম রাইফেল ক্যাম্পের পাশে পাশে যে সড়কটা এটা কত নম্বর জাতীয় সড়ক এটা কত 208 নং 208 নম্বর জাতীয় আচ্ছা কতদিন ধরে এই সমস্যাটা এটা তো সমস্যা অনেকদিন ধরেই চলতেছে এই রাস্তা এটা অনেক জিনিস একটা কালকা আমরা তো কালকার থেকে মানে ফাঁসা পোয়া কালকার থেকে কেমন লরি এখানে আটকে পড়ছে অনেক প্রচুর আছে ওই লাইন
আচ্ছা, তো এখানে কোনো কোম্পানির কোনো যে রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কোনো আইয়া আপনার সাথে কথাবার্তা কইছে? কোম্পানি তো আইসে না, অন্য কিছু আইসে না, দেখলাম না কোম্পানি আইসে না। কোন কোম্পানি এই কাজটা তদারকি করতেছে? এটা তো কোম্পানি এনেছে, ওই এনে যে এইদিকে IDC কাজ করতেছে। এটা তো দপ্তর, মানে এখানে যারা রাস্তার দায়িত্বে যারা ঠিক আছে। না না, তারা কেউ আছে। স্থানীয় মানুষ বলছে যে জিৎ কনস্ট্রাকশন নামে কোম্পানি দায়িত্ব এটা পায়। তাহলে আমরা ড্রাইভার মানুষ, আমরা এটা জানি না। আচ্ছা, তো 3 দিন ধরে আপনারা গাড়ি নিয়ে আটকে পড়ছেন। এখন মোটামুটি কত জেসিবি আমরা মিলে জেসিবি আনছি, আমরা নিজেরা মিলে জানাইছে, অনেক আর ফটিকরাই হয়ে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা এদিকে মানে গাড়ি নিয়ে যেতে। আমার লিগে ঠিক না আর কি, এটা সিঙ্গেল রাস্তা। আচ্ছা, এখানে গেলে পরে কোনো মানে ফাইন যে লাগু করেন, মানে কারা লাগু করেন? ওই তো ওভারলোড লেগে তো ফাইন, ওভারলোড গাড়িটা এমনি কত টাকা ফাইন লাগু করে? এটা তো ওভারলোডের উপর বিষয় ইয়ে করে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিঠুন। আপনার লরি চালক? ধন্যবাদ। হিসাবে শ্রীপুর জায়গার নাম, জায়গাটা একটু নরম জায়গা, আর মাটি ফেলে আছে। আজকে কথা নাই, এটা সকল দিনই এরকম গাড়ি এরকম 1টা 2টা 3টা করে ভাষাভাষি করে। কালকে রাত্রে থেকে ভাসিয়া এখনো পর্যন্ত কোনো জবাব নাই, গাড়ি সামনে যাইতো না যাইতো। এটা কত নম্বর যাতে সড়ক? 208 নম্বর সড়ক। কতদিন ধরে এই সমস্যাটা? তো অনেক দিন, 2-3 মাস করে। এটা কি বৃষ্টি দিলে পরে এই সমস্যাটা বাড়েনি না? বৃষ্টি দিলে তো আরো সমস্যা আরো বেশি বাড়ে। আর জায়গাটাও খারাপ, জায়গাটাও খারাপ, মানে মাটি ভাঙ্গে গেছে কেন নাকি? যতদিন যায় তারা নরম নরম মাটি ডুবে গেছে, আর এইরকম দিতে চেষ্টা করে। আপনারা কি লরি চালক? হ্যাঁ, লরি চালক। তো গাড়ি নিয়ে কদিন ধরে আটকা পড়ছেন কেন? তো কালকে রাত্রে ঢুকছি, রাত্রে 10টা তখন 10টা বাজে সকাল। তো গাড়ি উদ্ধার করছেন এখান থেকে যেখানে যাচ্ছে? তো আপনার সামনে এখনো গাড়ি দিয়েছে, এখন উদ্ধার হয়েছে না। তো এখানে রাস্তা ঠিক করার লেগে কেউ আইছে না কেন? আমরা তো কোম্পানির অপেক্ষা করি, আর কোম্পানি থেকে কেউ যদি আছে তো আমরা একটু সাহায্য সহযোগিতা করবো। তখন তো কোম্পানি থেকে আয় নাই, একটা জিসিবি আইছে, জানি না কোন ওখান থেকে আইছে। কোন কোম্পানির দায়িত্বে আছে এই রাস্তা? জিৎ কন্ট্রাকশন। আচ্ছা, কেমন লরি আটকে পড়ছে? 40-50টা গাড়ি সব মিলে গিয়া। সব দূরপাল্লার লরি না? হ্যাঁ, এখন আপনারা কেটে যাচ্ছেন? আমরা চাইতে রাস্তাটা ঠিক যেন তাড়াতাড়ি হয়। আমরা প্রত্যেকদিন মুক্তমুখী চিকিৎসা লাগে, এইরকম কষ্ট করতে লাগে আমরা। তো বিগত তো অনেক দিন হয়ে গেল, তো আপনারা দাবি জানাইছেন নি কোম্পানির কাছে বা দপ্তরের কাছে? তারা তো কোনো রেসপন্স দেয় না। আমরা কি করবো, আমরা তো ড্রাইভার মানুষ হয়েছি কি এখন। ঠিক আছে, আপনারা লরি নিয়ে কোন জায়গাতে আইতেছেন? কই যাইবেন? আগরতলা। 208 নং জাতীয় সড়ক, বিকল্প জাতীয় সড়কে আপনারা আটকা পড়ছেন। ঠিক আছে। কষ্ট করতে না ওটা পথ নাই ভাই, তুমি তোমার গাড়ি বলে রাস্তা না অসুবিধা নেই, ড্রাইভার কি করতে আমার
ও সারা 100 করে দিবা ও দালাল এটা বলে গ্রামের রাস্তা। কোনটা গ্রামের রাস্তা কোনটা? আপনার একটু দেখছেন নি অবস্থা। আজ থেকে বিগত একটা রাস্তা ছিল ফটিকরাই থেকে কুমারঘাট হয়ে যাও না, এটা বন্ধ করে দিচ্ছে। এটা দিয়ে আর গাড়ি ঢুকাইলে বলে হইতে গেলে গাড়ি ওখানে হইতে তাই ভাই ভাই রে ভাই মাটি দিলে মালা রে ভাই তুমি জানো তোমার এদের হয়ে দিও ভাই আইও এটা দাদা আমরা সুরাইবাড়ি ফটিকরাই থেকে সুরাইবাড়ি আসার পথে এটা হচ্ছে আমরা বাইপাস রোড। এই বাইপাস রোডের অবস্থা দেখেন এই যে, আর বিগত একটা রাস্তা আছে, এটা তো হচ্ছে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা। এটা আমরা লেগে ঠিক না, আমরা লোড গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক না, সিঙ্গেল রাস্তা। তো এদিকে গেলে আবার আমরা অসুবিধা হয়, ফাইন হয়। তো আমরা এই বিগত এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই। তো এইদিকে দেখেন অবস্থা, এইদিকে হয়েছে। আর একটা এইদিকে একটা গ্রামের রাস্তা ছিল, ওইটার লেগে এইটা পর্যন্ত অনেক বন্ধ করতে লাগছে। না স্কুলের ছাত্র রাইতে পারতেছে, না কোনো কিছু করতে পারতেছে। কোন এলাকাতে এই সমস্যাটা হয়েছে? এলাকাটা এটা হচ্ছে ফটিকরাই আসাম রাইফেল ক্যাম্প ক্যাম্পের পাশে। পাশে যে সড়কটা, এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা কত 208 নং। 208 নম্বর জাতীয়। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা? এটা তো সমস্যা অনেকদিন ধরেই চলতেছে। এই রাস্তা এটা অনেক দিন একটা কালকে, আমরা তো কালকার থেকে মানে ফাঁসা পোয়া কালকার থেকে। কেমন লরি এখানে আটকা পড়ছে? অনেক প্রচুর আছে ওই লাইন। আচ্ছা, তো এখানে কোনো কোম্পানির কোনো যে রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কোনো আইয়া আপনার সাথে কথাবার্তা কইছে? কোম্পানি তো আইসে না, অনেক কিছু আইসে না, দেখলাম না কোম্পানি আইসে না। কোন কোম্পানি এই কাজটা তদারকি করতেছে? এটা তো কোম্পানি এনেছে, ওই এনে যে কাজ করতেছে। এটা তো দপ্তর, মানে এখানে যারা রাস্তার দায়িত্বে যারা ঠিক আছে না, তারা কেউ আছে। স্থানীয় মানুষ বলছে যে জিৎ কনস্ট্রাকশন নামে কোম্পানি দায়িত্ব পাচ্ছে। আমরা ড্রাইভার মানুষ, আমরা এটা জানি না। আচ্ছা, তো 3 দিন ধরে আপনারা গাড়ি নিয়ে আটকে পড়ছেন?
এখন মোটামুটি কত জেসিবি আমরা মিলে জেসিবি আনছি আমরা নিজেরা মিলে আনেছে মানে অনেক বেশি আর ফটিকরাই হয়ে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা এদিকে যে মানে গাড়ি নিয়ে যেতে আমার লিগে ঠিক না আর কি, এটা সিঙ্গেল রাস্তা। আচ্ছা, এখানে গেলে পরে কোনো মানে ফাইন যে লাগু করেন মানে কারা লাগু করে? ও তো ওভারলোড লাগে তো ফাইন ওভারলোড করে এটা। এমনি কত টাকা ফাইন লাগু করে? এটা তো মানে ওভারলোডের উপর বিষয় ইয়ে করে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিঠুন। আপনার লরি চালক? ধন্যবাদ। যাতে শ্রীপুর জায়গার নাম জায়গাটা একটু নরম জায়গা আর মাটি ফেলে রাখছে আজকের কথা না, এটা সকল দিনই এরকম গাড়ি এরকম একটা দুইটা তিনটা করে ভাষাভাষি করে কালকে রাত্রে থেকে ভাসিয়া তখনও পর্যন্ত কোনো জবাব নাই, গাড়ি কেমনে যাইতো না যাইতো আর এটা কত নম্বর যাতে সড়ক? 208 নম্বর সড়ক। কতদিন ধরে এই সমস্যাটা? তো অনেক দিন 2-3 মাস পরে। এটা কি বৃষ্টি দিলে পরে এই সমস্যাটা বাড়েনি না? বৃষ্টি দিলে তো আরো সমস্যা আরো বেশি বাড়ে। আর জায়গাটাও খারাপ, জায়গাটাও খারাপ, মানে মাটি ভাঙ্গে গেছে নাকি? আচ্ছা, যত দিন যায় তারা নরম নরম মাটি ডুবে যাচ্ছে, গাড়ি এরকম দিতে চেষ্টা করে। আপনারা কি লরি চালক? হ্যাঁ, লরি চালক। তো গাড়ি নিয়ে কদিন ধরে আটকা পড়ছেন কেন? তো কালকে রাত্রে ঢুকছি, রাত্রে 10টা তখন 10টা বাজে সকাল। তো গাড়ি উদ্ধার করছেন নি এখান থেকে যেখানে যাচ্ছে? তো আপনার সামনে এখনো গাড়ি ঢুকছে, এখন উদ্ধার হয়েছে। তো এখানে রাস্তা ঠিক করার লেগে কেউ আইছে না কেন? আমরা তো কোম্পানির অপেক্ষা করি, আর কোম্পানি থেকে কেউ যদি আছে তো আমরা একটু সাহায্য সহযোগিতা করবো। তখন তো কোম্পানি থেকে আয় নাই, একটা ডিসিপি আইসে, জানি না কোন থেকে আইসি। কোন কোম্পানির দায়িত্বে আছে এই রাস্তা? জিৎ কন্ট্রাকশন। আচ্ছা, কেমন লরি আটকে পড়ছে? 40-50টা গাড়ি সব মিলে গিয়া। সব দূরপাল্লার লরি না? হ্যাঁ, তখন আপনারা কেটে যাচ্ছেন? আমরা চাইতে কিন্তু রাস্তাটা ঠিক মানে তাড়াতাড়ি হয়। আমরা প্রত্যেকদিন ভুক্তভোগী চিকিৎসা লাগে, এরকম কষ্ট করতে লাগে আমরা। তো বিগত তো অনেক দিন হয়ে গেল, তো আপনারা দাবি জানাইছেন নি কোম্পানির কাছে বা দপ্তরের কাছে? তারা তো কোনো রেসপন্স দেয় না। আমরা কি করবো, আমরা তো ড্রাইভার মানুষ হয়েছি কি এখন। ঠিক আছে, আপনারা লরি নিয়ে কোন জায়গাতে আইতেছেন? কই যাইবেন? আগরতলা। 208 নম্বর জাতীয় সড়ক, বিকল্প জাতীয় সড়কে আপনারা আটকা পড়ছেন। ঠিক আছে। কষ্ট করতে না করতে প্রশ্ন ভাই তুমি তোমার গাড়ি বলে রাখছে না, অসুবিধা নেই, ড্রাইভার কিছু তুমি 100 টাকা দিও, 100 দিব না, আগে তো 100 দিব না, দেও না মাত্র কি দেখা দে আগে। ও সারা ওই ও সারা 100 করে দিবা, ও দালাল কোন সারা 100 করে আনো নে দেও বেটা রে, সারা দিলে দিব কোন এমনি কোন তারাইছে। এটা হলো গ্রামের রাস্তা। কোনটা গ্রামের রাস্তা? কোনটা আপনার কত শুনুন
একটু দেখছেন নি অবস্থা। আজ থেকে বিগত একটা রাস্তা ছিল ফটিক রাইট থেকে কুমারঘাট হয়ে যাও না, এটা বন্ধ করে দিচ্ছে। এটা দিয়ে আর গাড়ি ঢুকাইলে বলে এটা দাদা আমরা সুরাইবাড়ি ফটিক রাইট থেকে সুরাইবাড়ি আসার পথে এটা আমরা বাইপাস রোড। এই বাইপাস রোডের অবস্থা দেখেন এই যে, আর বিগত একটা রাস্তা আছে, এটা তো হচ্ছে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা। এটা আমরা লেগে ঠিক না, আমরা লোড গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক না, সিঙ্গেল রাস্তা। তো এদিকে গেলে আবার আমরা অসুবিধা হয়, ফাইন হয়। তো আমরা এই বিগত এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই। তো এইদিকে দেখেন অবস্থা, এইদিকে করেছে। আর একটা এদিকে একটা গ্রামের রাস্তা আছে, ওইটার লেগে এইটা পর্যন্ত অনেক বন্ধ করতে লাগছে। না স্কুলের ছাত্র যাইতে পারতেছে, না কোনো কিছু করতে পারতেছে। কোন এলাকাতে এই সমস্যাটা হয়েছে? এলাকাটা এটা হচ্ছে ফটিক রাইট, আসাম রাইফেল ক্যাম্পের পাশে। পাশে যে সড়কটা, এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা প্রথম 208 নং। 208 নম্বর জাতীয়। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা? এটা তো সমস্যা অনেকদিন ধরেই চলতেছে। এই রাস্তা এটা অনেক দিন একটা কালকে, আমরা তো কালকার থেকে মানে ফাঁসা পোয়া কালকার থেকে। কেমন লরি এখানে আটকা পড়ছে? অনেক প্রচুর আছে এই লাইন। আচ্ছা, তো এখানে কোনো কোম্পানির কোনো যে রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কোনো আইয়া আপনার সাথে কথাবার্তা করছে? কোম্পানি তো আইছে না, অনেক কিছু আইছে না, দেখলাম না কোম্পানি আইছে না। কোন কোম্পানি এই কাজটা তদারকি করতেছে? এটা তো কোম্পানি এনেকে ওই এনে যে কাজ করতেছে। এটা তো দপ্তর, মানে এখানে যারা রাস্তার দায়িত্বে যারা ঠিক আছে না, তারা কেউ আছে। স্থানীয় মানুষ বলছে যে জিৎ কনস্ট্রাকশন নামে কোম্পানি দায়িত্ব পাইছে। আমরা ড্রাইভার মানুষ, আমরা এটা জানি না। আচ্ছা, তো 3 দিন ধরে আপনারা গাড়ি নিয়ে আটকে পড়ছেন। এখন মোটামুটি কত জেসিবি আমরা মিলে জেসিবি আনছি, আর ফটিকরাই হয়ে কুমারঘাট যাওয়ার যে রাস্তাটা, এদিকে মানে গাড়ি নিয়ে যেতে ঠিক না, এটা সিঙ্গেল রাস্তা। আচ্ছা, এখানে গেলে পরে কোনো মানে ফাইন যে লাগু করেন, মানে কারা লাগু করেন? তো ওভারলোড লেগে তো ফাইন, ওভারলোড এমনি কত টাকা ফাইন লাগু করে? এটা তো ওভারলোডের উপরে বিষয় করে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিঠুন। আপনার লরি চালক? ধন্যবাদ।
এক্সাম্পল হিসাবে শ্রীপুর জায়গার নাম জায়গাটা একটু নরম জায়গায় মাটি ফেলাইয়া রাখছে আজকের কথা না এটা সকল দিনই এরকম গাড়ি এরকম একটা দুইটা তিনটা করে পাশাপাশি করে কালকে রাত্রে থেকে ভাসিয়া তখনও পর্যন্ত কোনো জবাব নাই গাড়ি কেমনে যাইতো না যাইতো আর এটা কত নম্বর জাতীয় সড়ক? 208 নম্বর সড়ক। কতদিন ধরে এই সমস্যাটা? সমস্যা তো অনেক দিন 2-3 মাস করে। এটা কি বৃষ্টি দিলে পরে এই সমস্যাটা বাড়েনি না? আর বৃষ্টি দিলে তো আরো সমস্যা আরো বেশি বাড়ে। আর জায়গাটাও খারাপ, জায়গাটাও খারাপ, মানে মাটি ভাঙ্গে গেছে কেন নাকি? মাটি ভাঙিয়ে গেছে। আচ্ছা, যত দিন যায় তার নরম নরম মাটির ডুবে যাচ্ছে গাড়ি এরকম দিতে চেষ্টা করে। আপনারা কি লরি চালক? হ্যাঁ লরি চালাই। তো গাড়ি নিয়ে কদিন ধরে আটকা পড়ছেন কেন? তো কালকে রাত্রে ইয়ে ঢুকছি রাত্রে 10টা তখন 10টা বাজে সকাল। তো গাড়ি উদ্ধার করছেন নি এখান থেকে যেখানে ডাবছে? তো আপনার সামনে এখনো গাড়ি দিয়েছে এখন উদ্ধার হয়েছে না। তো এখানে রাস্তা ঠিক করার লেগে কেউ আইছে না কেন? আমরা তো কোম্পানির অপেক্ষা করি আর কোম্পানি থেকে ইচ্ছা যদি দেওয়া আছে তো আমরা একটু সাহায্য সহযোগিতা করবো তখন তো কোম্পানি থেকে আয় নাই একটা জিনিস আইছে জানি না কোনখান থেকে আইছে। কোন কোম্পানির দায়িত্বে আছে এই রাস্তা? জিত কন্ট্রাকশন। আচ্ছা, কেমন লরি আটকে পড়ছে? ওই 40-50টা গাড়ি সব মিলে গিয়া। সব দূরপাল্লার লরি না? হ্যাঁ হ্যাঁ। তখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে দিত রাস্তাটা ঠিক করে তাড়াতাড়ি হয়। আমরা প্রত্যেকদিনে ভুক্তমুখী প্রতীক্ষা লাগে এরকম কষ্ট করতে লাগে আমরা। তো বিগত তো অনেক দিন হয়ে গেল, তো আপনারা দাবি জানাইছেন নি কোম্পানির কাছে বা দপ্তরের কাছে? তারা তো কোনো রেসপন্স দেয় না। আমরা কি করবো, আমরা তো ড্রাইভার মানুষ হয়েছি কি এখন। ঠিক আছে, আপনারা লরি নিয়ে কোন জায়গাতে আইতেছেন? কই যাইবেন? আগরতলা 208 নং জাতীয় সড়ক বিকল্প জাতীয় সড়কে আপনারা আটকা পড়ছেন। ঠিক আছে।